এই মুহূর্তে নগরীর শাহপরান সিলেট সদর উপজেলা গেটের সম্মুখ থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত হচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু একটি দাঁড়িয়ে থাকা একটি গাছ কিন্তু হঠাৎ করে পড়ে যায়, এমনটাই দেখতে পাচ্ছি। আসলে এই বিষয়ে যে গাড়ির উপর পড়ে, দেখতে পাচ্ছেন একটি ট্রাক গাড়ি, সেই ট্রাক গাড়ির উপর পড়ে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন এসে কিন্তু সেটি কিন্তু তারা রাস্তা থেকে গাছটি সরিয়ে দিয়েছেন। যে ট্রাকটির উপরে পড়ে সেই ট্রাকটি দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, আমাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো ধন্যবাদ জানাই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যারা রয়েছেন। দর্শকবৃন্দ, আসলে এই যে গভীর রাত্রিতে দেখতে পাচ্ছেন এই যে গাছটি রাস্তার পাশে কিন্তু ছিল, এই গাছটি হঠাৎ করে কিন্তু পড়ে যায়। দেখতে পাচ্ছেন সেই গাড়ির উপর একটি পিকআপ ভ্যান, যেটি সেই জরুরি খাদ্য পণ্য সরবরাহের কাজে প্রাণ কোম্পানির একটি গাড়ি। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো, যে নম্বরটি রয়েছে 122937 নম্বরটি রয়েছে, এই গাড়িটির উপর কিন্তু পরে হঠাৎ একটি গাছ এই রাস্তার পাশে থাকা, সেই গাছটি পড়ার ফলে কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছেন আসলে এই যে ট্রাক যানবাহন যেটি রয়েছে সেটি সার্বিক পরিস্থিতি কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য যানবাহন, ইতিমধ্যে একটি দুর্ঘটনা যেটি আসলে আমরা বলতে পারি, সেই দুর্ঘটনাটি সরাসরি কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আসছেন, লোকজন আসছেন, তারা এসে রাস্তা থেকে গাছটি কেটে কিন্তু রাস্তার যানজট চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন। এবং হঠাৎ করে গাছটা গাড়ির উপরে পড়ে গেছে, কিন্তু ড্রাইভার সাহেবের কোনো দোষ নাই, গাড়ি মেইন রোডে আছে, ওইটাই হইল গিয়া কথা। মানে একটা দুর্ঘটনা, মূলত দুর্ঘটনা করছে। তো আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ওই লোকাল, মানে ওই এলাকার আপনি? ওই নিপবনের। ধন্যবাদ। আমরা আরো জানার চেষ্টা করবো আসলে যারা রয়েছেন এখানে উপস্থিত অনেকে রয়েছেন। প্রথমে জানতে চাই আসলে এই যে একটা দুর্ঘটনা আসলে কিভাবে ঘটেছে বা কখন আপনারা জানতে পেরেছেন? আমরা এই ঘটনাটা জানতে পেরেছি ঘন্টাখানেক আগে আমরা শাহপুরান গেটে ছিলাম, সেখানে শুনছি একটা গাছ একটা কাভার্ড ভ্যানের উপর পড়ে গেছে। সেই শুনিয়ে আমরা এখন দেখতে আসলাম, আসিয়া দিকে অসংখ্য যানবাহন এখানে আটকা পড়েছে। ভাই, আপনি কি সেই গাড়ির চালক? আসসালামু আলাইকুম, আপনি কি গাড়ি চালক? আসলে কিভাবে, কখন, কিভাবে কি হয়েছে একটু যদি বলে বিস্তারিত বলেন। জি, 12টার দিকে আমি শাহপুরান উপজেলা গেটের সামনে আসছি, আর হঠাৎ করে মনে করেন আমার সাইড থেকে 8 ফিট ভিতরে মেন রাস্তার উপরে আকাশি গাছ আমার গাড়ির উপরে পড়ে গেছে, পড়ে কেবিন দুর্ম মুছে গেছে, আর আমি পুরো লক হয়ে গেছি। এলাকার লোক আইসা আমাকে উদ্ধার করছে, আমি ওই দরজা দিয়ে বেরোইছি, এলাকার লোক আমাকে হেল্প করছে। খাদিমপাড়া এলাকার লোকজন আপনাকে কিন্তু সহায়তা করেছেন। জি জি, আমরা দেখতে পাচ্ছি ওনাদের বাহিনী এবং ফায়ার ব্রিগেডের লোকজন দেখতে পাচ্ছি, সেই বিষয়টি কিভাবে দেখছেন? এখন ওনারা আসাতে মনে করেন আমি বের হইতে পারছি, আর ফায়ার সার্ভিস আসছে এখন আসাতে এখন মোটামুটি রাস্তাটা ক্লিয়ার হচ্ছে। এখন তো রাস্তা পুরো ব্লক ছিল, যাই হোক এখন মোটামুটি রাস্তা পরিষ্কার আছে, গাড়িটা কাজকর্ম করে এখন যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি আপনার শায়েস্তাগঞ্জ থেকে। কোথায় যাওয়ার? আমি যাব শাহপুরান, আমাদের ফ্যাক্টরি আছে বিবিএল বিসিক ফ্যাক্টরি শাহপুরান। গাড়িটি কোন কোম্পানি গাড়ি? প্রাণ কোম্পানি গাড়ি। প্রাণ কোম্পানি গাড়ি। জি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাসেল। আবার একটু প্লিজ আগে। মোহাম্মদ রাসেল আমার নাম। মোহাম্মদ রাসেল ভাই, ধন্যবাদ। যাই হোক রাসেল ভাই, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটি দুর্ঘটনা দেখে কিন্তু আপনাকে বা অনেককেই কিন্তু বাঁচিয়ে দিলেন। আসলে এই মুহূর্তে ঘটনার যে সার্বিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যদি এই দিক থেকে কেউ যাওয়ার পথে গাড়িটি পড়তো তাহলে হয়তো কোন ধরনের বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু ইতিমধ্যে আসছেন এবং তারা কিন্তু এই যে যানবাহনের উপর যে একটি দুর্ঘটনা ঘটেছে এখানে,
সেটি কিন্তু রাস্তা থেকে তারা সেই গাছটি কিন্তু কেটে রাস্তার পাশে নিয়ে ইতিমধ্যে যানবাহনের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আসলে এত গভীর রাত্রিতে কিন্তু এই ধরনের একটি দুর্ঘটনার জন্য তড়িৎ গতিতে তারা যে এত দ্রুত আসছেন এবং এসে সার্বিক পরিস্থিতি তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং রাস্তায় যানবাহন চলাচলের জন্য সেই দুর্ঘটনা কবলিত যে গাছটি রয়েছে সেই গাছটি কিন্তু রাস্তার উপর থেকে তারা কিন্তু পার্শ্ববর্তী স্থানে কিন্তু সরিয়ে দিয়েছেন। দীর্ঘক্ষণ তারা চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম। আমাদের অফিসে আমাদের তো কাজই মানে উদ্ধার করা আর কি। তো আমাদের অফিসে ফোন গেছে, জরুরি মুহূর্তে ফোন যাওয়ার পরে আমরা সংবাদ পাইলাম। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের টিম নিয়ে আমরা ঘটনাস্থলে আসলাম। আসার পরে দেখলাম একটি কাভার ভ্যানের উপর একটি বড় একটি গাছ পড়ে আছে এবং সেটা আমরা জরুরি মুহূর্তে আমাদের উদ্ধারকারী যে ইকুইপমেন্টস আছে চেইনসোর মাধ্যমে আমরা গাছটা কেটে রাস্তার অপোজিট সরাই দিলাম এবং এক সাইড ক্লিয়ার করে দিলাম। আর বাকিটা দেখা যাক কতটুকু সহযোগিতা করা যায়, করতে পারলে তো ভালো, আর নাহলে বাকিটা পরবর্তীতে। বিষয়টি কিভাবে দেখছেন যে গাছটি হঠাৎ করে পড়ে গেল, পড়ার কারণটা কি বা কি ধরনের হতে পারে? এটা গাছের গোড়ায় সম্ভবত মাটির পরিমাণ কম ছিল, গাছের শিকড় গুলা মাটির সাথে ইয়ে ছিল না, এই জন্য হালকা বাতাস হয়তো আসছে, তাই পড়ে গেছে আর কি। আচ্ছা, এই দুর্ঘটনায় কোন ধরনের হতাহতের কোনো খবর রয়েছে কিনা? জি না, কোনো হতাহতের খবর নাই। আমাদের যে ট্রাকের যে ড্রাইভার ওনার সাথেও কথা বলছি, ওনাদের কোনো মৃত কোনো ব্যক্তি নাই এখানে। অর্থাৎ যানবাহনের ক্ষতি হয়েছে কিন্তু চালক যিনি ছিলেন উনি সুস্থ স্বাভাবিক রয়েছে? জি, উনি সুস্থ স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। 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 প্রিয় দর্শক বিন্দু, টাচ সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন আপনাদের সাথে রয়েছিলাম। শুনছিলেন ফায়ার ব্রিগেড সার্ভিসের লোকজনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, শুনছিলেন যে বিষয়টি রয়েছে। আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে নগরীর হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেটে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে সিলেট সদর উপজেলার শাহপুরান গেট এলাকায় যে একটি প্রাণ কোম্পানির জরুরি খাদ্য সরবরাহকারী পিকআপ কাভার্ড ভ্যান, বড় একটি ভ্যান দেখতে পাচ্ছেন। আসলে ভ্যানের উপরে এখন পর্যন্ত গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু আজ দিনেও কিন্তু আমি দেখেছিলাম অনেকটা হেলান অবস্থায় রয়েছিল। সেই গাছটি কিন্তু টাকের উপর কিভাবে কিন্তু রয়েছে সেটি আপনারা দেখে বুঝতে পারছেন আসলে কতটুকু মারাত্মক পরিস্থিতির অবস্থান সৃষ্টি হয়েছিল এখানে। তবে ধন্যবাদ জানাই ফায়ার ব্রিগেডের লোকজন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ খাদিমপাড়া শাহপুরান গেট এলাকার স্থানীয় মানুষ যারা রয়েছেন সবাইকে। যিনি গাড়ির চালক রয়েছিলেন রাসেল ভাই, সেই গাড়ির চালক রাসেল ভাই দেওয়া তথ্য মতে কিন্তু শাহপুরান গেট এলাকার স্থানীয় মানুষরা কিন্তু তাকে এবং ফায়ার ব্রিগেডের লোকজন এসে তাকে কিন্তু উদ্ধার করে এমনটাই জানিয়েছিলেন। এই সেই গাড়ির চালক যিনি রাসেল ভাই। দেখতে পাচ্ছেন এদিকে আমাদের ফায়ার ব্রিগেডের লোকজনকে আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু ফায়ার ব্রিগেডের কারণে কিন্তু রাস্তার একটি সাইড কিন্তু যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এমনটা দেখতে পাচ্ছি। পাশাপাশি স্থানীয় অনেকেই রয়েছেন এই ধরনের একটি দুঃসংবাদ জানতে পেরে কিন্তু অনেকেই গভীর রাত প্রায় 2টা বাজে এই মুহূর্তে, আপনারা জানেন প্রায় 2:30টার কাছাকাছি। তো যাই হোক দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন সেই গাড়ির চালক যিনি রাসেল ভাই, তিনি কিন্তু আবার গাড়িতে বসছেন, হয়তো গাড়িটি পিছন কিংবা সামনে নিয়ে আসার জন্য যাতে গাছ থেকে কিন্তু গাড়িটি সরিয়ে নেওয়া যায়। তো দর্শকবৃন্দ, গভীর রাতে কিন্তু সরাসরি রয়েছিলাম টাচ সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন আপনাদের সাথে। সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছিলাম দর্শকবৃন্দ আপনাদেরকে টাচ সিলেটের লাইভের মাধ্যমে। যারাই আমাদের সাথে আছেন সাথে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে পারেন। এদিকে
ফায়ার ব্রিগেডের লোকজন রয়েছেন, স্থানীয় মানুষরা রয়েছেন, ব্যবসায়ীবৃন্দ রয়েছেন, তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে এসে কিন্তু তারাও সহায়তা করে যাচ্ছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে গাড়িটি সরানোর চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, যাই হোক গাড়ির যে সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন, দর্শকবৃন্দ বিশাল আসলে গাছটির আসলে দুর্ঘটনা ঘটে, গাছটি কিন্তু শিকড়ে মাটি না থাকার কারণে কিংবা মাটি কম থাকার কারণে যে গাছটি একেবারে জড় থেকে উপরে পড়ে, সেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গাছটির যদি শিকড় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখুন আসলে যে গাছটির শিকড়, সেই শিকড়টি কিন্তু একেবারে কিন্তু মাটি কম বললেই চলে, যার কারণে কিন্তু গাছটি তার যে গাছটির ওজন আসলে সেটি আসলে গাছটি ধরে রাখার মতো শিকড়ে সেই মাটি পর্যাপ্ত মাটি না থাকার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু উপরে পড়ে রাস্তায় একটি প্রাণ কোম্পানির খাদ্য সরবরাহকারী বড় একটি কাভার্ড ভ্যানের উপর, এবং কাভার্ড ভ্যানের উপর পড়ে কিন্তু গাছ যে ভ্যানটির কি ধরনের যে সামনের যে অংশ চালকের আসন যেখানে রয়েছে সেখানে উপরে পড়ার ফলে কিন্তু কি ঘটনা হচ্ছে সেটি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার সামনে রয়েছে অসংখ্য গাছের গুড়ি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাছের যে শিকড়, সেই গাছের শিকড়ে সার্বিক আপনাদের আমরা প্রথমে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু মাটি একেবারেই কম দেখতে পাচ্ছেন, শিকড়ে মাটির অংশে কিন্তু মাটি নেই বললেই চলে, যার কারণে গাছটি কিন্তু পড়ে যায়। জি, আমাদের পরবর্তীতে যারা স্যার আছে তাদেরকে জানানো হয়েছে এবং ভিডিও কইরা ওই স্যারদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া হয়েছে। স্যারারা অলরেডি সবাই জেনে গেছে, ওই হবিগঞ্জ এবং সিলেট দুই জায়গায় এই অফিসে জানানো হয়েছে, দুটো অফিসে জানাই দেওয়া হয়েছে। আপনার তো কোনো ক্ষয়ক্ষতি বা কোন ধরনের হতাহতের না, আহতের কোনো খবর তো জি না, আল্লাহর রহমত আমি সুস্থ আছি, এখনো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো ক্ষয়ক্ষতি হইতো যদি এলাকার লোক আমার সাহায্য না করতো। আমি গাছ ফেরা কেবিনের ভিতরে আইতে গেছিলাম, লোকজন আমাকে উদ্ধার করছে, এলাকার লোকজন এসে। ফায়ার সার্ভিসের লোকজন কতক্ষণ পরে আসছেন? এরা মনে করেন এরা ফোন পাইয়ে আইসা পড়ছে, ফায়ার সার্ভিসের লোক মানে খবর পাওয়ার সাথে সাথে মানে আমরা 999 ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পরে তারা মানে ওই সময়ের ভিতরে আইসা পড়ছে আর কি। ধন্যবাদ আপনাকে। যাই হোক দর্শক, সর্বশেষ তথ্য শুনছিলেন যে এখানে কোনো হতাহতের কোনো খবর নেই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন চালক সহ যারা রয়েছেন সবাইকে হেফাজত করেছেন। দর্শকবৃন্দ, এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছিলাম সিলেটের সদর উপজেলার যে ভবন রয়েছে, ভবনের ঠিক গেটের সামনে রয়েছে আমরা।